এই যে আমার জিরাশাল ধানের ক্ষেত, এইটা এই যে এটা সরু ধান। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের চাষ করা ধান বাড়িতে আসছি ধান ক্ষেত দেখতে। ইনশাল্লাহ ধান পেকে গেছে। তো আমার কয়েকটা ধানের যে আমি ক্ষেত লাগাইছি, তো এইখানে দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা জমিতে পর্যাপ্তভাবে জিরাশাল ধান লাগানো হয়েছে। জিরাশাল ধানের আমি মাঝখানে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে জিরাশাল ধান, এই যে জিরাশাল ধান, এটা একদম সরু ধান। জিরাশাল ধানের ভাত খেতে খুবই সুস্বাদু এবং সেই মেডিসিন মুক্ত ধান চাষ। এটা সম্পূর্ণটা এটা জিরাশাল ধান, মানে চারপাশে তো যত দূর চোখ যায় শুধু ধান আর ধান। তার মধ্যে আমার এই জিরাশাল ধান অসাধারণ রয়েছে। জিরাশাল ধানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমি হাঁটতেছি। তো জিরাশাল ধানের পাশে কয়েক শতকের মাটি, ন্যূনতম 7-8 শতকের মাটিতে পোলাও ধানের গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন, এই যে ছোট গাছগুলো হচ্ছে জিরাশাল ধানের গাছ। প্রতি বছর আমরা জিরাশাল ধান আবাদ করি বাড়িতেই, এবং সেই জিরাশাল ধান আমরা ভাত খাই। এখন আর আগের মতো মোটা চালের ভাত ওইভাবে খাওয়া হয় না। তো এই যে জিরাশাল ধানের গাছগুলো হচ্ছে ছোট খাটো, এবং এই জিরাশাল ধানের এই যে পাশে এই যে বড় গাছ, এই যে বড় গাছের ধান, এই যে বড় গাছের ধানের পাশে রয়েছে আপনার এই যে যত দূর চোখ যায় এই দিকে 7-8 শতকের মাটিরও বেশি হবে আপনার পোলাওয়ের ধান। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পোলাও ধানের, এই যে দেখেন পোলাও ধান একদম ছোট চিকন এবং সবচেয়ে ছোট, একেবারে ছোট, অন্য অন্য ধানের থেকে 3-4 ভাগের 1 ভাগ ধানটা দেখতে, এবং অসাধারণ ঘ্রাণ রয়েছে। এই যে পোলাওয়ের ধান, আমাদের গ্রাম বাংলার পোলাও ভালো তরকারি দিয়ে আত্মীয় স্বজনদের বা নিজেদের ভালো তরকারি পাতি দিয়ে পোলাও ভাত খাওয়াটা আমাদের একটা রেওয়াজ এবং ঐতিহ্য বলা চলে। তো আমি এই যে সেই পোলাওয়ের ধান, এই যে অসাধারণ ধান হয়েছে, অসাধারণ ধান পোলাও। এই যে পোলাওর চাউলের ধান দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চারিপাশে পোলাও ধানের গাছ। তো এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িয়ালি যাকে বলা হয়, সেই যে জমির সেও ধান বাড়ি দেখতে আসছে। এই যে আমার অসাধারণ জিরাশাল ধানের ফলন হয়েছে। ইনশাল্লাহ আশা করি আমরা এই বছর সম্পূর্ণ বছরটাও জিরাশালের ধানের ভাত খাইতে পারবো, এবং পোলাও সাগাই সদর থেকে শুরু করে আমরা নিজেরাও পেলগা শীতল থেকে শুরু করে ভালো ভালো তরকারি দিয়ে এই পোলাওগুলো আমরা পোলাওয়ের ভাত খাইতে পারবো। এই যে অসাধারণ পোলাওয়ের ধান অসাধারণ হয়েছে। আমি মনে করি অন্যান্য বছরের তুলনায় এবার ধানের ফসল অসাধারণ ধানের আবাদ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যদি কোনো বড় ধরনের ঝড় বৃষ্টি 2-4 দিনের মধ্যে না হয়, তাহলে এই ধানগুলো অতি তাড়াতাড়ি আমরা ঘরে তুলতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারাও বাড়িতেই, আমরা এই দোকানে যে সরু ধানের সরু চালগুলো যে কিনে খাই বিভিন্ন কোম্পানি থেকে, আসলে এগুলো মেডিসিন মেশানো থাকে এবং সেগুলো ইউরিয়া সার দিয়ে ধোয়া থাকে, কারণ এগুলো ধোয়ার পর ভাতের স্বাদ থাকে না। এবং দেখা গেল যে মোটা চাল শুরু করে ওরা সরু চাল হিসেবে এরা মানে সেগুলোকে প্যাকেটজাত করে বেশি চড়া দামে বিক্রি করে। তো আমরা সেই চালগুলো খাওয়া আমাদের রিস্ক, তারপর আমাদেরকে মাঝে মাঝে খেতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, তো আমরা সবাই নিজেরা বাড়িতে যদি নিজেরা এইভাবে আবাদ করি, তাহলে আবাদ করার মাধ্যমে আমরা সুন্দর পোলাওয়ের ধানের চাল আমরা আমাদের মনের হাউস মিটে আমরা খেতে পারি বা খেতে পারবো, এবং আমরা আমাদের চাহিদা রীতিমতো চাহিদা পূরণ করতে পারবো।
আমার এই ধান দেখে সরু আমার পোলাওয়ের ধান এবং জিরাশাল ধান দেখে আমার চোখ জুড়িয়ে গেল। এবং সুস্থ থাকার একটা বড় উপায় হচ্ছে নিজেই আবাদ করে জৈব সার ব্যবহার করে নিজের সেই চালের ভাত খাওয়া। তো আমি আশা করি আপনারা সামনের এক সপ্তাহের মধ্যে আপনারা অতি তাড়াতাড়ি ঘরে তুলুন। সেই কষ্টের টাকা খরচ করে নিজের গা খেটে আবাদ করা ধানগুলো আপনারা অতি তাড়াতাড়ি ঘরে তুলুন। আমি এই আহ্বান রেখে আমি আমার আজকের এই নিজের আবাদ করা ধানের জমি বাড়ি থেকে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। আপনারা ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।